নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ। আর অনেক দিন পর আমি আজকে ভিডিও ছাড়লাম, প্রায় লক্ষ্মী পুজোর পর থেকে কোনো ভিডিও ছাড়া হয়নি। আজ হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে কালী পুজোর আগের দিন 14 রকমের শাক খেয়ে দুপুরবেলা আর সন্ধ্যাবেলা 14টা প্রদীপ জ্বালানো। তাই আমরা প্রদীপ রেডি করছিলাম, প্রদীপ জ্বালিয়ে নিলাম সব একটা প্লেটের মধ্যে, জ্বালিয়ে সারা ঘরে বাইরে প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে আমি একটু চলে আসলাম ঠিক আমাদের মানে পাড়ার পুজো, আমাদের একদম পাশের বাড়ির পুজো কালী মন্দিরে। তো আমি ভাবলাম যে আজকে ফাঁকা আছে কালী পুজোর আগের দিন, আজকে আমি একটু মায়ের দর্শন করে আসি। এখানে কিন্তু আমাদের এবার বড় মায়ের যে রূপ আছে, বড় মায়ের থিম করেছে, এটা হচ্ছে আমাদের কালী মন্দির পাড়ার। আর গিয়ে দেখলাম বেশ ভালো, এবারে কিন্তু খুব সুন্দর লাইটিং করে ভালোই সাজিয়েছে পাড়ার ক্লাবে। আর ঢুকতেই সামনে এরকম লাইটিং করে এইগুলো সাজিয়েছে। আর এই যে ফোয়ারাগুলো, একটা জলের ফোয়ারা বানিয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। কাল হয়তো আরও বেশি আরও লাইটিং করবে, ওরা বলা বলি করছিল কালকে আরও বেশি লাইটিং। এই প্রথমবার আমাদের পাড়াতে এত সুন্দর করে একটা পুজো হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি একদম ঘর থেকে বেরিয়েই আমাদের এই পুজোটা, আমি একটু দোকানে এসেছিলাম, তাই ভাবলাম একটু মায়ের দর্শন করে যাই। এখানে আমাদের করেছে ধর্ম যার যার, ধর্মভোগ যার যার, বড় মা সবার, কালীধাম স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। এই যে আমাদের বড় মা, এটি কিন্তু অনেকদিন ধরে এখানে তৈরি হচ্ছিল, প্রায় দুর্গাপুজোর আগে থেকে এই বড় মাকে রেডি করছিল। তো আমাদের বড় মায়ের মুখটা কত সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আজকে এই ছোট্ট ভিডিওটি একটু ছাড়লাম, ভিডিওটি ভালো লাগলে আর বড় মাকে কমেন্টে জয় বড় মা বলে সবাই কমেন্ট করে